হ্যাঁ রে নীলাঞ্জন, কাল আমার জন্মদিনের পার্টিতে কই এলি না তো? তোকে এত করে বললাম। সুরেশকে থামিয়ে কিঞ্জল এবার বলে উঠল, আরে থাম থাম, তুই জানিস না ও তো একেবারে ব্যাকডেটেড। ওইসব পার্টিতে ও আসে না, তারপর আবার নিরামিষ খাবার খায়। তোকেও বলি হারি নীলাঞ্জন, এই বয়সে কোথায় পার্টি করবি, বন্ধুদের সাথে সময় কাটাবি, তা না করে ব্যাকডেটেড জীবন কাটাচ্ছিস। কৃষ্ণ কৃষ্ণ করে কবে দেখবি পাগল হয়ে গেছিস। নীলাঞ্জন মৃদু হেসে বলল, দেখ, আমি তো তোদের ব্যাপারে কিছু বলি না, তাই আমাকে আমার মতন করে থাকতে দে। আর কৃষ্ণ কৃষ্ণ করে যেদিন পাগল হয়ে যাব, সেদিনই আমার জীবন ধন্য হবে। আমাদের সমাজে আজও একটা ধারণা বেশ জোরালো, অল্প বয়সে ঈশ্বরের নাম নেওয়া, শ্রীকৃষ্ণের ভজন করা বা সাধনায় মন দেওয়া মানে সে নাকি ব্যাকডেটেড। এই ধারণার ভার প্রতিদিন বয়ে নিয়ে চলেছে নীলাঞ্জনের মতো অনেক ছেলেমেয়েরা। নীলাঞ্জনের বয়স মাত্র 22, কলেজ শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছে। কিন্তু তার দিনের শুরুটা অন্যদের মতো নয়। ভোরবেলা উঠে সে শ্রীকৃষ্ণের নাম জপ করে, একটু ভজন শোনে। এতে তার পড়াশোনা বা দায়িত্বে কোনো ঘাটতি নেই। তবু সমস্যা শুরু হয় মানুষের চোখে। বন্ধুরা প্রায়ই হাসতে হাসতে বলে, আর কটা বছর বাকি রে, এখন থেকেই সাধু হয়ে যাচ্ছিস। কেউ কেউ আবার কটাক্ষ করে, এ যুগে এসব মানায় না, ওসব তো বুড়ো বয়সের কাজ। পাড়া প্রতিবেশীরাও কম যায় না, দোকানে গেলেই ফিসফাস করে, ছেলেটা নাকি সারাদিন ভজন করে, শুনেছ? ভবিষ্যৎ কি হবে কে জানি। এই কথাগুলো নীলাঞ্জনের বাবা মাকেও প্রতিদিন শুনতে হয়। নীলাঞ্জনের কানে আসে এরকমই কথা, মনেও লাগে, কিন্তু সে চুপচাপ থাকে। একদিন তার এক ঘনিষ্ঠ বন্ধু রাহুল সরাসরি প্রশ্ন করল, তুই কি জীবনে কিচ্ছু করতে চাস না, শুধু ঈশ্বরকে নিয়ে থাকলে চলবে? নীলাঞ্জন শান্ত গলায় বলল, আমি ঈশ্বরকে আঁকড়ে ধরে থাকি মানে জীবন ছেড়ে দিইনি, বরং জীবনে ঠিকভাবে বাঁচার শক্তি পাই। শ্রীকৃষ্ণ আমাকে দায়িত্ব থেকে পালাতে শেখান না, বরং সাহস দেন। কথাটা শুনে রাহুল চুপ করে গেল, কিন্তু সমাজ চুপ করল না। প্রতিদিনই নীলাঞ্জনকে প্রমাণ দিতে হয় সে আধুনিক, সে সচেতন, সে পিছিয়ে নেই। একদিন নীলাঞ্জনের গ্রামেতে একটি ঘটনা ঘটে। প্রতিবেশিনী ভারতী দেবী কুয়োতে জল তোলার সময় পাশে খেলতে থাকা ভারতী দেবীর ছোট্ট ছেলেটি অসাবধানতাবশত কুয়োতে পড়ে যায়। ঘটনাটি ঘটার পর ভারতী দেবী চিৎকার করেন, আমার ছেলেকে বাঁচান, আমার ছেলেকে উদ্ধার করুন। এবং পাশাপাশি থাকা লোকজনও ছুটে আসে ভারতী দেবীর চিৎকার শুনে। কেউ সাহস পায় না কুয়ায় নেমে বাচ্চাটিকে উদ্ধার করার। ঠিক ওই সময়ে ঘটনাস্থলে নীলাঞ্জন পৌঁছায়। পুরো ঘটনাটি শোনা মাত্রই নীলাঞ্জন সময়ের অপেক্ষা না করে শ্রীকৃষ্ণের নাম নিয়ে বাচ্চাটিকে উদ্ধার করার জন্য কুয়ায় নেমে পড়ে। অবশেষে ঈশ্বরের কৃপায় নীলাঞ্জন বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে কুয়ো থেকে উঠে আসে। মা তার সন্তানকে পেয়ে সস্নেহে জড়িয়ে ধরে। মা ও শিশুর মুখে ফুটে ওঠে নিষ্পাপ হাসি। এবার নীলাঞ্জন বলে, আপনারা যে আমাকে ব্যাকডেটেড বলেন, আপনারা তো আধুনিক, এখানে তো অনেক লোকজনই উপস্থিত আছেন, কেউ একজনও সাহস করে কি বাচ্চাটাকে বাঁচাতে পারতেন না? এবার অন্তত আপনাদের কাছে প্রমাণ হলো যে কৃষ্ণ আছেন। বিপদে থাকাকালীন ঘটনাস্থলে আমার পৌঁছানো এবং বাচ্চাটি সুস্থভাবে উদ্ধার হওয়া, এর পেছনে শুধুমাত্র ঈশ্বরের হাত আছে। আর ঈশ্বরের সাধনা করার জন্য কোনো বয়স লাগে না। একজন ছোট শিশুকেও শেখানো উচিত, ঈশ্বর বিনা আমাদের জীবন শূন্য। ঈশ্বর সাধনায় জীবনে আমাদের মুক্তির পথ। আর ঈশ্বরের সাধনা করা মানে ব্যাকডেটেড জীবন নয়।
ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলে গেছেন, মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য ঈশ্বর লাভ। সকলে মিলে একবার বলুন, হরে কৃষ্ণ রাধে রাধে। নীলাঞ্জনের গলার স্বরে স্বর মিলিয়ে সকলে মিলে হরে কৃষ্ণ রাধে রাধে স্বরে মেতে উঠল। নীলাঞ্জনের গ্রামে ঘটে যাওয়া ঘটনাটি সকলের মুখে মুখে চারিদিকে ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর থেকে নীলাঞ্জনের দিকে ব্যাকডেটেড তকমা দেওয়ার সাহস আর কারোরই হয় না। গল্পটি কেমন লাগলো আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন। একবার সকলে মিলে বলুন, হরে কৃষ্ণ রাধে রাধে।